টেস্টে ভারতের দুঃসহ যন্ত্রণার ক্ষতস্থানে ইংল্যান্ডের এ যেন নতুন আঘাত। বেন ডাকেট, যার আগ্রাসনের শুরু থেকেই ভুগছিল ভারত, এবারেই আগ্রাসী ব্যাটারের ওয়ানডের মেজাজে চালানো ব্যাটিংয়ে টিম ইন্ডিয়ার আরেকটা সূর্যাস্ত। তার ষষ্ঠ সেঞ্চুরিটাই যে ইংল্যান্ডকে দিল দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়া করে জয়ের স্বাদ। হেডিংলির এই টেস্ট আবারও মনে করিয়ে দিল লাল বলের ক্রিকেটে আক্রমণ আর রক্ষণ বিভাগের সামঞ্জস্য রাখা কতটা জরুরি। 835 রান করেও যে টেস্টের শোচনীয় পরাজয়ের সাক্ষী হওয়া যায়, তার তরতাজা উদাহরণটাই তো বলল নিউ টিম ইন্ডিয়া। আর তাই তো বাসবলের আগ্রাসী কৌশলে সফরকারীদের উড়িয়ে দিয়ে বেন স্টোকসরা লিখল গল্প। বেন ডাকেট তো বললেন ইংল্যান্ডের নতুন কৌশলের সেরা যোদ্ধা। হেডিংলির এই মাঠ রহস্যে ঘেরা, রূপ বদলায় ক্ষণে ক্ষণে। আর ঠিক এই মাঠে 371 রান তাড়া করে ম্যাচ জয়, সেটা তো অনেকটা দুঃস্বপ্নই যখন আপনি এর ছন্দটাই জানবেন না। আউটফিল্ড ছোটে বিদ্যুৎ গতিতে, আর মাঠের ঢাল এই মাঠকে করেছে আরও রহস্যাবৃত। টানা 5 টেস্টে এই মাঠে অপরাজিত ইংল্যান্ড তাই একটা চ্যালেঞ্জে নিয়ে বসে। 371 রানকেই তাড়া করে জিততে হবে ম্যাচ, আর তার জন্য চাই টপ অর্ডারের শুরু স্পার্ক। সমস্যা কি? ইংল্যান্ড দলের সেই দায়িত্ব তো আছেনই বেন ডাকেটের মতন ওপেনার। প্রথম ইনিংসে 62 রানের পর এবার সঙ্গী জ্যাক ক্রাউলিকে রোয়ে শোয়ে খেলতে বলে নিজেই হয়ে যান আগ্রাসী। 66 বলেই ছুঁয়ে ফেললেন 50, আর ক্রাউলির সাথে ওপেনিং জুটিতেই এনে দেন 188 রানের সংগ্রহ। ব্যাস, এরপর সেট হয়ে যাওয়া ডাকেট ভারতীয় বোলারদের আত্মবিশ্বাসে ছুরি ঘুরিয়ে খেলে বসলেন 149 রানের ইনিংসটাই। হেডিংলির এই মাঠ তো চমকে দিতেই পছন্দ করে। ইংল্যান্ডের সেই ঐতিহাসিক 1 উইকেটে ম্যাচ জয় থেকে শুরু করে এবার বেন ডাকেটের তৈরি করা রাস্তায় বেন স্টোকস, জরুট আর জেমি স্মিথরা এগিয়ে গিয়ে ছুঁয়ে নিলেন জয়ের কাঠিটাই। আর 371 রান তাড়া করে রেকর্ডের পাতাতেই তো থ্রি লায়ন্সটা। ইংল্যান্ডের এটা টেস্ট ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়া করে জয়। ভারতের বিপক্ষেও কোনো দলের দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়া করে টেস্ট ম্যাচ জয়ের কীর্তি এটা। ইংল্যান্ড যখন বীরত্বের রেকর্ডে, ভারত তখন সাফল্যের কালো অধ্যায়ে লিখেছে নাম। গোটা টেস্টে 5 ব্যাটারের সেঞ্চুরি আসার পরেও যে ম্যাচ হারতে পারে কোনো দল, তা এবারই ঘটল টেস্টে। এর আগে 1928 সালে অস্ট্রেলিয়ার ব্যাটাররা 4 সেঞ্চুরি করে হেরেছিল ম্যাচ, এমনকি 835 রান করেও ম্যাচ হার, সেটাও তো বিরল সংখ্যা। 1948 সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বোচ্চ 861 রান করেও হেরেছিল ইংল্যান্ড। তবে পরবর্তী রেকর্ডগুলো 3টিতেই হিরো ইংল্যান্ডের বেন স্টোকস আর ব্রেন্ডন ম্যাককালামদের বাসবল। পাকিস্তান ও নিউজিল্যান্ডের পর এবার ভারত পিষে গেল ওদের এই রণকৌশলের সামনে। টিম ইন্ডিয়ার অবশ্য ম্যাচ হারের বেশ কয়েকটা কারণ রয়েছে। 5 ব্যাটারের সেঞ্চুরি আসা সত্ত্বেও 2 ইনিংসেই আশানুরূপ রান তুলতে পারেনি টিম ইন্ডিয়া। 8 থেকে 11তম ব্যাটাররা 2 ইনিংসে যোগ করেছেন মোটে 9 রান। বোলিং বিভাগ নির্ভর হয়ে পড়েছিল জসপ্রীত বুমরা কেন্দ্রিক। যেখানে ম্যাচ জুড়ে পেসারদের ইকোনমি ছিল 3.99, সেখানে শার্দুল ঠাকুর ও প্রসিদ্ধ কৃষ্ণা বল করেছেন 6.28 ও 5.56 গড়ে। তার সাথে ক্যাচ মিস আর ফিল্ডিং মিস তো টিম ইন্ডিয়ার নাম করা ফিল্ডিং বিভাগকেই করল কলুষিত। অবশ্য আরও একটা দুর্বলতাও তো আছে, টেস্টে আক্রমণাত্মক বোলিংয়ের পাশাপাশি কাউকে সামলাতে হয় রক্ষণ বিভাগটাও, যিনি উইকেট না নিলেও রান আটকে রাখবেন যথেষ্ট। আর মোহাম্মদ শামি কিংবা ইশান্ত শর্মাদের সেই ভূমিকায় অবতীর্ণ হতে পারেননি টিম ইন্ডিয়ার কেউ।